আমাদের কোশ্চেনটা কি ছিল? নাম্বার 1, they are given two length of diagonals are 4 cm and 6.5 cm। অর্থাৎ এখানে আমাদের একটা ডায়াগোনাল ছিল 4 cm, এটার ভ্যালু হচ্ছে a, আরেকটা হচ্ছে b, এটা হচ্ছে 4 cm, আরেকটা হচ্ছে 6.5 cm। তারপর এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, কত ডিগ্রি দেওয়া আছে এখানে? 45 ডিগ্রি, তাই না? এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা কিভাবে ড্র করতে হয় সেটা প্রথমে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করব, এটাকে বাইসেক্ট করলে হচ্ছে আমাদের 45 ডিগ্রি হবে। তো এই জন্য সবার আগে আমরা এখানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করব। এটা কি সবাই পারি? ওকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা ড্র করব। তারপর আমি শর্টে দেখাচ্ছি। প্রথমে এখান থেকে একটা আর্ক নিব, সেম দুইটা আর্ক নিয়ে এটাকে আমরা বাইসেক্ট করলে এখানে আমরা পারপেন্ডিকুলার অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেল পাবো। তারপর এটাকে এই যে অ্যাঙ্গেলটাকে আমরা বাইসেক্ট করব, এখান থেকে একটা আর্ক নিব, এখান থেকেও সেম আরেকটা আর্ক নিয়ে এই দুইটাকে আমরা জয়েন করে দিলে হচ্ছে আমাদের এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হবে। ওকে, তারপরে নেক্সট এ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? কমপ্লিট না? নো নো, এটা হচ্ছে তোমরা ইয়ে দিয়ে ড্র করবা, কম্পাস স্কেল। তারপর নাম্বার বি, এখানে কি দেওয়া আছে? ড্র দ্য প্যারালেলোগ্রাম উইথ ডিসক্রিপশন। দুইটাই দিতে হবে, ডিসক্রিপশনটাও আছে, আর ডিসক্রিপশনটা আমাদের বইয়ে আছে। আমাদের এই কনস্ট্রাকশনটা হচ্ছে বইয়ের কত নাম্বার এটা জানো সবাই? 4 নাম্বার কনস্ট্রাকশন। ওকে, এখানে কি দেওয়া আছে? দুইটা ডায়াগোনাল দেওয়া আছে, একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, আমরা যে প্যারালেলোগ্রামটা ড্র করব। তো প্রথমে আমাদের এখান থেকে ইনফরমেশনগুলো নিয়েই আমরা ড্র করব। তো যেহেতু আমাদের বি করব, এখানে ইনফরমেশনগুলো অলরেডি ড্র করলাম। এরপরে আমরা হচ্ছে যে কোনো একটা রে নিব এখান থেকে, সেই রের নাম যে কোনো নাম দিতে পারি, সেটা ধরলাম বি ই। এই রে থেকে আমরা যে কোনো একটা ডায়াগোনাল কাট করে নেব, সেটা 4 সেন্টিমিটার হতে পারে, সেটা 6.5 সেন্টিমিটার হতে পারে। তাহলে এখান থেকে আমরা 4 সেন্টিমিটার অর্থাৎ এই লেন্থের ইকুয়াল হচ্ছে কাট করে নেব, সেটার নাম দিলাম বি সি। এখন এই যে আমাদের প্যারালেলোগ্রামের ডায়াগোনালগুলো কি হয়, একটা আরেকটাকে বাইসেক্ট করে না? তাহলে যদি বাইসেক্ট করে তাহলে এটার মিড পয়েন্টটা আমাদের লাগবে। তাহলে এই যে লেন্থটা দেওয়া আছে এটার মিড পয়েন্ট আমরা বের করব। তাহলে এইটা মিড পয়েন্ট কীভাবে বের করি? এখান থেকে হাফ থেকে বেশি রেডিয়াস নিয়ে এদিকে একটা আর্ক নিব, এদিক থেকেও সেম আরেকটা আর্ক নিব, দুইটা এখানে যেখানে মিলিত হবে এখানে আমরা যদি স্কেলটা রাখি তাহলে এখানে আমাদের মিড পয়েন্টটা পাওয়া যাবে। তাহলে we will find out the midpoint of PC. Let the midpoint is O. ওকে, এই পয়েন্টে আমরা এখন আমাদের যে অ্যাঙ্গেলটা আছে 45 ডিগ্রি, এই যে অ্যাঙ্গেলটা এটা এখানে প্লেস করব। এই যে এই জায়গায় যদি আমরা 45 ডিগ্রির যে অ্যাঙ্গেলটা আছে সেটা যদি এখানে প্লেস করি এবং এটাকে কিন্তু অপোজিট সাইডেও আমরা এক্সটেন্ড করব, তাহলে এদিকেও এক্সটেন্ড করব। করা শেষে আমাদের এই যে বি যে সাইডটা আছে, সরি ডায়াগোনালটা আছে, এটাকে আমরা আবার বাইসেক্ট করব। তাহলে এটাকে যদি আমরা বাইসেক্ট করি, এখান থেকে হাফ নেই অর্থাৎ b/2 যদি নেই, সেটা এদিকেও আমরা কাট করব b/2 রেডিয়াস নিয়ে, এখান থেকেও একদম সেম পরিমাণ b/2 আমরা নিয়ে নিব, এটা b/2 এটা b/2। তাহলে পুরোটা কতটুকু হবে? b হবে আমাদের। তখন আমাদের এই পয়েন্টগুলো আমরা যোগ করে দিব, এই পয়েন্টগুলো অ্যাড করলেই আমাদের যে প্যারালেলোগ্রামটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের এই গিভেন ইনফরমেশনের উপর বেসিস করে আমাদের এই প্যারালেলোগ্রামটা পাবো। এটা কি ক্লিয়ার সবাই? এটা কনস্ট্রাকশন কত? 4। আমরা বই থেকে ডেসক্রিপশনটা আবার দেখে নিবা। তারপর সিতে যেটা দেওয়া আছে এটা আমাদের, এটাও কিন্তু আমাদের টেক্সট বইয়ের কনস্ট্রাকশন নাম্বার 1। ঠিক আছে, সবাই একটু দেখে নিব। তারপর আমি কিভাবে ড্র করব এটার ডিসক্রিপশনটা একটু দিচ্ছি। প্রথমে আমরা আগের মতোই দুইটা সাইড দেওয়া থাকবে, একটা হচ্ছে এ আরেকটা হচ্ছে বি। একটা কত ছিল? এর ভ্যালু ছিল 4 সেন্টিমিটার আর বি এর ভ্যালু কত ছিল? 6.5 সেন্টিমিটার। আর অ্যাঙ্গেলটা কত ছিল? 45 ডিগ্রি সি। ওকে, এখন আমরা প্রথমে এই যে স্মলেস্ট যেটা এটাকে ধরবো বেস, আর যেটা লার্জেস্ট এটা হচ্ছে সাম অফ 2 আদার সাইড। ঠিক আছে, তো প্রথমে আমরা যে কোনো একটা আগের মতো রে নিব, নিয়ে এখানে আমাদের যে বেস যেটা আছে এ,
সেই বেসটা আমরা এখান থেকে কাট করব। তাহলে এটার লেন্থ কত হবে? এ হবে। তারপরে আমরা এই জায়গায় এটার নাম দিলাম সি, যেহেতু আমাদের এখানে অ্যাঙ্গেলের বলা আছে এটা সি, এই জন্য আমরা এখানে সি দিতে হবে, আর এটা দিলাম হচ্ছে বি, আর এটা দিলাম ই। তাহলে এই বিসি যে ইয়াটা আছে, লাইনটা আছে, এখান থেকে আমরা সি পয়েন্টে এই অ্যাঙ্গেলটা ড্র করব। তাহলে এখানে এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা যদি আমরা ড্র করি, ড্র করার পরে এই যে একটা আমরা নতুন লাইন পাইলাম, এখান থেকে আমরা কি করব, এই যে বি যে লেন্থটা আছে, এই বি এর লেন্থ সমান অংশ এখান থেকে আমরা কাট করব। কাট করার শেষে এটার নাম দিলাম হচ্ছে যে কোনো একটা নাম দেওয়া এফ দিলাম। তারপর এই দুইটাকে আমরা জয়েন করব, জয়েন পি অ্যান্ড এফ। তাহলে এখানে একটা অ্যাঙ্গেল প্রডিউস হয়েছে। এই অ্যাঙ্গেলটা যদি এখানে এসে আমরা জাস্ট প্লেস করি, এই যে আর্কটা যতটুকু আছে ঠিক ততটুকু নিলাম, তারপর এটা কাট করে যদি এখানে আমরা এই অ্যাঙ্গেলটা প্লেস করি, তাহলে এখানে এই যে লাইনটা আছে সিএফকে, সেটা হচ্ছে এ পয়েন্টে ইন্টারসেক্ট করে। তাহলে এই যে এবিসি যে ট্রায়াঙ্গেলটা আছে, এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল। এটা কি সবাই ক্লিয়ার? ওকে, ঠিক আছে, পরে দেখব। ওকে, নাম্বার 1 নিয়ে কারো কোনো কোশ্চেন আছে আর? ঠিক আছে, আমরা পরবর্তীটাতে যাচ্ছি, নাম্বার 2। এখানে কি দেয়া আছে? ডিফাইন রিফ্লেক্স অ্যাঙ্গেল উইথ ফিগার। এটা ম্যাক্সিমাম কিন্তু আমরা পারিনি। রিফ্লেক্স অ্যাঙ্গেলটা কি সেটা আমরা জানি না ম্যাক্সিমাম। ওকে, আমি একটু মনে করে দিচ্ছি তোমাদেরকে। সেটা হচ্ছে 180 ডিগ্রি থেকে গ্রেটার এবং 360 ডিগ্রি থেকে লেস দেন, এই যে এর মাঝে যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটাকে বলতেছি আমরা রিফ্লেক্স অ্যাঙ্গেল। কেমন? সেটা হচ্ছে এখানে যদি আমরা একটা লাইন নিই, এখানে হচ্ছে 180 ডিগ্রি, এটার অপোজিটে আছে কত? 180 ডিগ্রি। এখন আমরা লাইনটা থেকে যদি একটু বেশি পরিমাণ নেই, তাহলে এটার যে 180 ডিগ্রি থেকে যে বেশি যে অ্যাঙ্গেলটা এখানে, সেটা ধরে নিচ্ছি 270 হইতে পারে বা 260 হতে পারে। অর্থাৎ 180 থেকে বড় যে কোনো অ্যাঙ্গেলকে কি বলবো আমরা? রিফ্লেক্স অ্যাঙ্গেল। ওকে, তবে এটা কিন্তু বাউন্ডিংস আছে আমাদের, গ্রেটার দেন 180 অ্যান্ড লেস দেন 360 ডিগ্রি। ওকে, নেক্সট ওয়ান। এরপরে আমাদের দেয়া আছে এ কোয়াড্রিলেটারাল, উপরে আমাদের স্টিমটা দেখো, স্টিমটা একটু পড়ি। A quadrilateral ABCD inscribed in a circle with center O, and if the diagonal AC and BD intersect at E, আমাদের প্রুফ করতে হবে sum of two opposite angle of a quadrilateral inscribed in a circle is two right angle। অর্থাৎ আমরা যদি এখানে একটা কোয়াড্রিলেটারাল ইনস্ক্রাইব করি, এখানে একটা আমরা নিয়ে নিচ্ছি একটা, এটা ধরলাম এ পয়েন্ট। এটা কিন্তু আমাদের টেক্সট বইয়ে দেয়া আছে, টেক্সট বইয়ের থিওরেম 23। এই জন্য আমাদের এখানে ইন ডিটেলস লিখিনি আমরা, জাস্ট আমরা কিভাবে সলভ করবো আইডিয়াগুলো বলবো, ইন ডিটেলস আমি লিখবো না। ওকে, এখানে হচ্ছে আমরা সেন্টার দিলাম ও, এটা দিলাম বি। তাহলে এখানে আমরা একটা কোয়াড্রিলেটারাল ড্র করি। তাহলে এই কোয়াড্রিলেটারালের নাম দিলাম এ বি সি ডি। ঠিক আছে, তাহলে এই যে আমাদের যে কোয়াড্রিলেটারাল ড্র করলাম, এটার অপোজিট দুইটা অ্যাঙ্গেলের সামেশন হবে টু রাইট অ্যাঙ্গেল অথবা 180 ডিগ্রি। এটা আমরা প্রুফ করতে হবে। প্রুফ করার জন্য আমাদের প্রথমে ডেসক্রিপশনটা আমরা দিয়ে দিব, লেট এবিসিডি quadrilateral inscribed in a circle with center O, we have to prove that কি প্রুফ করতে হবে বলো তো? sum of ACB প্লাস ADB, এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেলের সামটা কত হবে? ACB ADB, এই দুইটার হচ্ছে 180 ডিগ্রি অর টু রাইট অ্যাঙ্গেল। ওকে, একইভাবে সিমিলারলি এই অপোজিট এই দুইটা যে অ্যাঙ্গেল, এই দুইটার সামও হবে সিমিলারলি টু রাইট অ্যাঙ্গেল। সেটা হচ্ছে CAD প্লাস CBD ইকুয়াল হচ্ছে টু রাইট অ্যাঙ্গেল। ওকে, এটা প্রুফ করার জন্য আমরা আমাদের এখানে ড্রয়িংয়ে এসে OA এবং হচ্ছে OB এই দুইটাকে আমরা জয়েন করতে হবে। তাহলে ড্রয়িংটা কি হবে?
যেটা আমাদের ডিসক্রিপশনে বা স্পেশাল ইমানসিপেশনে থাকবে না সেটা আমরা ড্রয়িংয়ে নিয়ে আসবো, সেটা হচ্ছে জয়েন ও এ অ্যান্ড ও বি। ক্লিয়ার? এরপরে আমরা এটার প্রুফে চলে যাচ্ছি। আমি ডিটেলস লিখবো না, জাস্ট মেইন কন্ডিশনগুলো লিখবো। হ্যাঁ, রেডিয়াস, যেহেতু এটা হচ্ছে সেন্টার, এটা থেকে আমরা যে কোনো দিকে যদি আমরা এখানে সার্কামফারেন্সের পয়েন্টের যে কোনো পয়েন্টের সাথে অ্যাড করলে সেটা আমাদের রেডিয়াস হবে। তাহলে আমরা প্রুফে যাচ্ছি। এটা কি ক্লিয়ার? এটা মুছতে পারি? ওকে, এটা আমাদের প্রুফের জন্য আমাদের থিওরেম 20 এর হেল্প নেব। এখানে আমরা থিওরেম 20-তে ছিল আমাদের দুই ধরনের অ্যাঙ্গেল আছে এখানে, একটা হচ্ছে আমাদের সেন্ট্রাল অ্যাঙ্গেল আর একটা হচ্ছে ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল। কোনটা? সেটা হচ্ছে আমরা যদি একটা সার্কেলের ভিতরে যে কোনো একটা আর্ক নিই, সেটা এ বি নিলাম, এই আর্ককে যদি সেন্টারের সাথে আমরা জয়েন করি, এখানে যে অ্যাঙ্গেলটা প্রডিউস হয় এই অ্যাঙ্গেলটাকে বলবো আমরা সেন্ট্রাল অ্যাঙ্গেল। এটার নাম কি? সেন্ট্রাল অ্যাঙ্গেল। এরপরে আমরা সার্কামফারেন্সের উপর যে কোনো পয়েন্ট নিয়ে যদি এটার সাথে আমরা জয়েন করি, তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে এটাকে বলবো আমরা ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল। ওকে, তাহলে এই দুইটা অ্যাঙ্গেলের মধ্যে রিলেশন হচ্ছে অলওয়েজ সেন্ট্রাল অ্যাঙ্গেল ইজ টুয়াইস অফ ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল। এটা যদি 10 ডিগ্রি হয় এটা হবে 20 ডিগ্রি, এটা যদি 40 ডিগ্রি হয় এটা হবে 20 ডিগ্রি। সো দ্য সেন্ট্রাল অ্যাঙ্গেল ইজ ডাবল দ্য ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল। এটা আমরা এখানে ইউজ করব। এখানে আমাদের আবার একটা সার্কেলের ক্ষেত্রে দুই ধরনের আমাদের আর্ক থাকতে পারে। একটা হচ্ছে যদি স্মলেস্ট হয়, লেস হাফ থেকে স্মলেস্ট হয়, এটাকে বলবো আমরা মাইনর আর্ক, মাইনর আর্ক। আর যখন হাফ থেকে বেশি হবে এটাকে বলবো আমরা মেজর আর্ক। এখন আমরা যখন এখানে একটা, এটা যেহেতু একটু স্মলেস্ট, এটা হচ্ছে আমাদের মাইনর আর্ক, উপরে যেটা আছে এটা হচ্ছে আমাদের মেজর আর্ক। ওকে, এখন আমরা প্রুফের জন্য প্রথমে আমরা মেজর আর্ক দিয়েই শুরু করি। এখানে যে এ ডি বি যেটা আছে, আর্ক এ ডি বি, এটা যদি আর্ক হয় এটাতে এই পয়েন্ট, তাহলে এই আর্কের দুইটা যে পয়েন্ট আছে এই পয়েন্টের সাথে আমরা যদি সেন্টারে জয়েন করি, তাহলে এই জায়গায় একটা অ্যাঙ্গেল প্রডিউস হচ্ছে। এই অ্যাঙ্গেলটা কি বলতো? রিফ্লেক্স অ্যাঙ্গেল না? একটু আগে আমরা ডিফাইন করেছি। তাহলে এই যে এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে রিফ্লেক্স এও বি, রিফ্লেক্স এও বি। তাহলে এই আর্কের উপর রিফ্লেক্স এ ও বি, এটা আমাদের কি সেন্ট্রাল অ্যাঙ্গেল না? সেন্ট্রাল অ্যাঙ্গেলটা কি হয়? আমাদের যে ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল এটার কি টুয়াইস হয়। তাহলে 2 ইন্টু এই যে ইনস্ক্রাইবড অ্যাঙ্গেলটা আছে, সরি এটা যেহেতু আমাদের আর্ক, তাহলে আমাদের ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল হচ্ছে তার অপোজিটে হবে। তাহলে ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল হচ্ছে এ সি বি। এটা আমরা ব্যবহার করেছি থিওরেম 20। তোমরা ডিটেলস লিখবে, আমি জাস্ট শর্টে লিখছি। এটা হচ্ছে থিওরেম 20 অনুযায়ী আমরা এটা লিখেছি। তারপর একইভাবে আমরা যদি এই দিক দিয়ে মাইনর আর্কের জন্য নেই, এটা তো মেজর আর্ক, এরপরে হচ্ছে আমরা মাইনর আর্ক। এই মাইনর আর্কের ভেতরে আমরা আর্কটার নাম কি? এ সি বি। এটার উপর আমাদের যে সেন্ট্রাল অ্যাঙ্গেলটা তখন হচ্ছে এই দিকে হবে, এটা হচ্ছে অনলি এ ও বি। আগে ছিল হচ্ছে রিফ্লেক্স এ ও বি, আর এখন হচ্ছে অনলি এ ও বি সেন্ট্রালের। এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল অ্যাঙ্গেল। 2 ইন্টু এটার উপর আমাদের ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল কোনটা হবে? এটা এডি বি, এডি বি। তাহলে একটা আরেকটা টুয়াইস, এটাও থিওরেম 20 অনুসারে আমরা লিখেছি। লেখার পরে এই দুইটাকে এখন আমরা সাম করব। সাম করলে কি হবে? যে রিফ্লেক্স এ ও বি প্লাস এ ও বি ইকুয়াল হচ্ছে এই দুইটা সাম হবে। 2 আমরা কমন নিয়ে নিচ্ছি, ACB অ্যাঙ্গেল প্লাস ADB অ্যাঙ্গেল, sum of two angle. So we know that sum of reflex and any angle, আমরা যদি এখানে আমরা যে কোনো একটা অ্যাঙ্গেল নেই এবং এটার রিফ্লেক্স অ্যাঙ্গেল, এই দুইটা সাম হবে 360 ডিগ্রি অর 4 রাইট অ্যাঙ্গেল, 360 ডিগ্রি অর 4 রাইট অ্যাঙ্গেল। সো
অ্যাঙ্গেল এওবি অ্যান্ড রিফ্লেক্স এওবি ইকুয়াল কি হবে, তাহলে রিফ্লেক্স এওবি প্লাস এওবি ইকুয়াল 4 রাইট অ্যাঙ্গেলস। ওকে, তাহলে এটা যদি 4 রাইট অ্যাঙ্গেল হয়, এটা যদি লেফট সাইড যদি 4 রাইট অ্যাঙ্গেল হয়, রাইট সাইডও কি হবে 4 রাইট অ্যাঙ্গেল। সো উই ক্যান রাইট 2 ইন্টু ACB প্লাস ADB ইকুয়াল 4 রাইট অ্যাঙ্গেল, 4 রাইট অ্যাঙ্গেলস। এখান থেকে আমরা 2 যদি ডিভাইড করি আমরা পাচ্ছি ACB প্লাস ADB equal to right angles. So we already proved that sum of two opposite angle of a quadrilateral is 2 right angle. Similarly, we proved that CAD plus CBD equal 2 right angle. এখানে আমরা প্রুফ করার প্রয়োজন নেই, আমরা যেভাবে করেছি এখানে জাস্ট সিমিলারলি লিখে দিলেই আমাদের পুরো প্রুফটা কমপ্লিট হবে। এটা কি সবাই ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? ওকে, নেক্সট ওয়ান। Okay, C তে show that AOB plus COD equals 2 into AOB. এখানে আমাদের কোয়াড্রিল্যাটারালের বলছে সেন্টার হচ্ছে O আর দুইটার ডায়াগোনাল AC and BD। তাহলে একটা ডায়াগোনাল নিব হচ্ছে AC, এটা নিলাম একটা ডায়াগোনাল AC, আরেকটা ডায়াগোনাল হচ্ছে BD, আরেকটা ডায়াগোনাল না, এটা হচ্ছে আমাদের দুইটা কর্ড নিব, কর্ড দেওয়া আছে। কোশ্চেন একটু মিস্টেক ছিল, ডায়াগোনাল ছিল, ঠিক আছে, এটাও বলা যায়। যেহেতু কোয়াড্রিল্যাটারালের ডায়াগোনাল আর সার্কেলের জন্য এটা হচ্ছে কর্ড, দুইটা সিমিলার। ওকে, তাহলে এই ডায়াগোনালগুলো ইন্টারসেক্ট করে কোন পয়েন্টে? ই পয়েন্টে। আমাদেরকে প্রুভ করতে হবে AOB, এটা হচ্ছে BD, উই হ্যাভ টু প্রুভ দ্যাট AOB প্লাস COD equal 2 into AEB। এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এই প্রুফটা করার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। প্রথমে আমাদের যে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে AOB, এখানে কিন্তু এখন অ্যাঙ্গেল প্রডিউস হয় নাই, AOB, এটা যদি সেন্টার O হয় তাহলে এই দুইটা আমরা জয়েন করতে হবে। এদিক দিয়ে OB আমরা জয়েন করব আর AO জয়েন করব। এখন কি আমাদের AOB অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে। সিমিলারলি আমরা এখন এখানে COD লাগবে, এই জন্য আমরা এদিক দিয়ে OD এবং OC কেও জয়েন করব। তাহলে জয়েন করার পরে এখানে আমাদের AOB অ্যাঙ্গেলটা আছে আর একটা হচ্ছে COD অ্যাঙ্গেলটা আছে। তাহলে এই অ্যাঙ্গেলগুলো কি AOB, এটা কি সেন্ট্রাল অ্যাঙ্গেল না? এখানেও এটা কি সেন্ট্রাল অ্যাঙ্গেল, কিন্তু এটার উপর আমাদের এখনো কোনো ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল নাই। তো আমাদের এই প্রুফের জন্য আমরা এক্সট্রা একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে BC কে অ্যাড করব। এটা কিন্তু আমাদের ড্রয়িং এর কাজ। এতটুকু করার পরে আমরা এখন প্রুফে চলে যাব। তাহলে ড্রয়িং কি করেছি বলতো? জয়েন, আচ্ছা এখানে আমি লিখে দিচ্ছি ড্রয়িং জয়েন BC। তাহলে আমরা প্রুফ স্টার্ট করছি। তাহলে এখন এটাতেও আমরা থিওরেম 20 ইউজ করব। এই যে আর্কটা আছে AB, এটার উপর আমাদের সেন্ট্রাল অ্যাঙ্গেল হচ্ছে AOB। তাহলে আর্ক AB, এটার উপর আমাদের সেন্ট্রাল অ্যাঙ্গেল হচ্ছে AOB ইকুয়াল 2 ইন্টু আমাদের এই যে আর্কটা আছে এটার উপর ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল কোনটা হবে? ACB। 2 ইন্টু এখানে কি লিখতে পারি আমরা? ACB। এটা কিভাবে লিখেছি? থিওরেম 20, অর্থাৎ সেন্ট্রাল অ্যাঙ্গেল ইজ টুয়াইস অফ ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল। সো এই সিমিলারলি এখানে আমরা এই আর্কটা যদি কনসিডার করি, আর্ক CD,
এটার উপর আমাদের যে সেন্ট্রাল অ্যাঙ্গেলটা সিওডি যেটা আছে, সিওডি সমান ইকুয়াল 2 ইন্টু এখানে আমাদের ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল হবে এই অ্যাঙ্গেলটা, অর্থাৎ সিবিডি, অ্যাঙ্গেল সিবিডি। তাহলে এটাও সিমিলারলি থিওরেম 20, তাহলে এটা হচ্ছে স্টেপ 1 আর এটা হচ্ছে আমাদের স্টেপ 2। এখন আমরা এই স্টেপ 2টা অ্যাড করব। তাহলে অ্যাডিং বোথ স্টেপ 1 প্লাস 2, তাহলে এখানে আমরা পাচ্ছি AOB প্লাস COD ইকুয়াল 2 ইন্টু ACB প্লাস CBD। এই দুইটা আমরা অ্যাড করছি। অ্যাড করার শেষে আমরা এখানে লিখতে পারি এবার এই যে আমাদের অ্যাঙ্গেল ACB যেটা আছে, ACB এই অ্যাঙ্গেলটা একদম কিন্তু এখানে প্রডিউস হয়েছে, এটাকে আমরা ECB লিখতে পারি, কারণ আমরা চাচ্ছি এই ট্রায়াঙ্গেলের ভিতরে চলে আসতে। এই জন্য আমরা ACB যেটা আছে এটার জায়গায় লিখবো আমরা ECB। সো AOB প্লাস COD, রাইট সাইডে আমরা লিখছি 2 ইন্টু ECB প্লাস, এবার সিমিলারলি এখানে CBD যে অ্যাঙ্গেলটা আছে, CBD এটাকে আমরা CBE লিখতে পারি। তাহলে আমাদের এই ট্রায়াঙ্গেলের ভিতরে আমাদের অ্যাঙ্গেলটা চলে আসলো, এটাকে আমরা লিখছি CBE। ওকে, এখন আমাদের যে এই ট্রায়াঙ্গেলটা আছে BCE, তাহলে ইন ট্রায়াঙ্গেল EBC, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা যে কোনো একটা থিওরেম জানি, যে কোনো একটা ট্রায়াঙ্গেলে যে এক্সটার্নাল যে অ্যাঙ্গেলটা হয় এটা হচ্ছে ইন্টারনাল যে অপোজিট দুইটা অ্যাঙ্গেল আছে এই দুইটা সামের ইকুয়াল। সো ইফ this angle is x and this angle is y, then external angle will be x plus y. So external angle of a triangle is sum of two opposite angle. সেটা অনুযায়ী যদি আমরা এখানে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল অ্যাঙ্গেল, তাই না, AEB। সো AEB এখানে এক্সটার্নাল লিখবে, AEB ইকুয়াল ইন্টারনাল দুইটা অ্যাঙ্গেল আছে আমাদের, একটা হচ্ছে EBC আর একটা হচ্ছে ECB। স্যার ক্যামেরাটা একটু অফ করেন। পানি আছে স্যার? ওকে, তাহলে এটা হচ্ছে ট্রায়াঙ্গেলের এক্সটার্নাল অ্যাঙ্গেল ইকুয়াল সাম অফ আদার টু অ্যাঙ্গেল। সো আমরা এই জায়গাটাতে এটার ভ্যালু লিখতে পারি AEB। সো অ্যাঙ্গেল AOB প্লাস COD ইকুয়াল 2 ইন্টু AEB। তাহলে এটাই ছিল আমাদের কোয়েশ্চেন, প্রুভড। Is it clear? Okay. Next one, short answered question.